এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিন মহাদেশকে ছুঁয়ে প্রায় ৬,৫০০ কিলোমিটার বিস্তৃত রেশম পথ বা সিল্ক রোড। প্রাচীনকালে তখনকার তিব্বত থেকে এই পথেই রেশম পৌঁছে দেওয়া হতো ইউরোপে। তার থেকেই এই নাম। তিব্বতের লাসা থেকে শুরু করে চম্বি ভ্যালি এবং নাথুলা পাস অতিক্রম করে এই পথ গিয়ে পড়তো তাম্রলিপ্ততে, যেটা আজকের তমলুক বলে আমরা চিনি। তাম্রলিপ্ত থেকে জাহাজে করে বঙ্গোপসাগর হয়ে এই বাণিজ্য পাড়ি দিত সুদূর শ্রীলঙ্কা, বালি, জাভা এবং অবশেষে ইউরোপে। এই ছিল প্রাচীন রেশম পথ। আমাদের এইবারের ভ্রমণ সিরিজ এই প্রাচীন সিল্ক রুটকে নিয়ে। সাধারণত পর্যটকেরা পূর্ব সিকিমের রংলি থেকে সিল্ক রুটের ভ্রমণের পাস করে থাকেন এবং জুলুক, নাথাং, পুরনো বাবা মন্দির ঘুরে আবার একই পথে অর্থাৎ রংলি হয়েই ফিরে আসেন। আমরা কিন্তু তা মোটেই করব না। আমরা যেহেতু ঘুরনচণ্ডী, আর ঘুরনচণ্ডী মানেই চেনা ছকের বাইরে নতুন রকম অনেক কিছু, তাই আমরা রংলি দিয়ে প্রবেশ করলেও ফিরবো গ্যাংটক হয়ে এবং একই ভ্রমণে ঘুরে দেখব জুলুক, নাথাং, পুরনো বাবা মন্দির ও তৎসঙ্গে নতুন বাবা মন্দির, ছাঙ্গু লেক, হাঙ্গু লেক, কুপুপ লেক, মেমেঞ্চো লেক সহ আরো সুন্দর সুন্দর জায়গা। দাঁড়ান, চমক কিন্তু এখানেই শেষ নয়। একই ট্রিপে আমরা পৌঁছে যাব ভারত ও চীন সীমান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত নাথুলা পাসে, যেই পথে একসময় চীনের সাথে ভারতবর্ষের ব্যবসা চলত। আরেকটি কথা, ৪ রাতের সিল্ক রুট ভ্রমণে আমরা ৪টি রাত কাটাবো পূর্ব সিকিমের ৪টি সুন্দর জায়গায়: সিলেরিগাঁও, জুলুক, নাথাং ভ্যালি এবং শেষ রাতে সিকিমের রাজধানী শহর গ্যাংটকে। আপনাদের সুবিধার্থে ভিডিওটিতে সেই সকল স্থানের হোমস্টে এবং হোটেলের নাম্বার, গাড়ির কন্ট্যাক্ট এবং সর্বোপরি রুট প্ল্যানও দিয়ে দিলাম। আজকের ভিডিওটি সিল্ক রুটের ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। থাকছে চেনা অচেনা বেশ কিছু জায়গা। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন এবার পথে নেমে পড়ি। 23শে সেপ্টেম্বর ২০২৩ আমরা ঘুরনচণ্ডী দল রওনা দিচ্ছি সিল্ক রুটের পথে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিটে। আগামীকাল সকাল ৬টা ২০ মিনিটে আমরা পৌঁছে যাব এনজেপি। ভোরবেলা উঠে কিন্তু আমাদের চক্ষু চড়ক গাছ। মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখুন, আর এই বৃষ্টির কারণে লাইনে জল জমেছে এবং যথাক্রমে আমাদের ট্রেন প্রায় ৪ ঘন্টা লেট। অবশেষে পৌঁছে গেছি এনজেপি। দেখতেই পাচ্ছেন আকাশের মুখ বেশ ভার। ঘড়িতে এখন প্রায় ১১টা। আমরা ঠিক করলাম আগে এখানেই কোথাও লাঞ্চ সারবো, তারপর রওনা দেবো। বন্ধুরা, এবারে আমরা টোটাল ১১ জন আছি এই সিল্ক রুটের ট্রিপে। তো আমাদের সাথে দুটো গাড়ি আছে। একটা গাড়িতে আমরা ৬ জন আর একটা গাড়িতে ৫ জন। আমার সাথে এই গাড়িতে কে কে আছে একটু দেখিয়ে দিচ্ছি। লীনা আছে, শান্তনুদা আছে, মঞ্জুদি আছে, আচ্ছা পেছনে সুলগ্নাদি আছে। সুলগ্নাদি আমাদের সাথে ১-২টো ট্রিপে গেছিলেন। আর এই ট্রিপে একদম নতুন হচ্ছে ওই যে টুপি মাথায় দিয়ে বোধহয় ঘুমোচ্ছেন, হ্যাঁ, উৎপল দাদা। আচ্ছা, উৎপল দাদা তার ঘুম ভাঙলে আরেকবার দেখা করিয়ে দেবো আপনাদের সাথে। বন্ধুরা, ১২টা নাগাদ আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে তারপরে এখন আমরা সিলেরিগাঁওয়ের পথে। তো এইবারের ট্রিপটায় আমাদের আজকের প্রথম গন্তব্য সিলেরিগাঁও। বৃষ্টি কিন্তু থামেনি এখনো, বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে হ্যাঁ, মানে আমরা ট্রেন থেকে নামার সময় মানে যেরকম মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেইটা একটু ধরেছে। এই জায়গাটায় এসে আমরা দেখতে পেলাম যে ল্যান্ডস্লাইড হয়েছে। দেখুন, বিশাল বড় একটা মানে গর্ত রাস্তার মাঝখানে। তো এটা আজকে সকালে হয়েছে। এখানে অ্যাকচুয়ালি গত ৪ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তো সামনে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা একটা ল্যান্ডস্লাইড হয়েছে। সো রোডস আর ব্লকড ফর টুডে। এই দিক দিয়ে এখন তো যেতে পারবো না, সব গাড়ি বন্ধ। অল্টারনেট একটা রুট হচ্ছে আমাদের লাভা লোলেগাঁও হয়ে যেতে হবে। তো সেটা প্রায় ৫০-৬০ কিলোমিটার এক্সট্রা আমাদেরকে ঘুরে যেতে হবে। এই ল্যান্ডস্লাইডের প্রাধান্যতায় আমরা এখন ডুয়ার্সের একদম চা বাগানের মাঝখানে। তো এই রাস্তাটা গরুবাথান হয়ে, ঝান্ডি হয়ে, লাভা হয়ে আমরা সিলেরিগাঁও ঢুকবো। এই ডুয়ার্সের চা বাগানের মাঝখানে এখন গরম গরম চা। মদনদা চিয়ার্স, উৎপলদা
আর কয়েকজন গাড়িতেই খাচ্ছে, কয়েকজন আমরা নেমে এখানে চা বাগানের মাঝখানে এখন একটু চা পান, আমাদের ড্রাইভাররা এখানে লাঞ্চ সেরে নেবে, করে আবার রওনা দেওয়া। আমাদের এইবারে ড্রাইভার সাহেব কুমার ভাইয়া, তো কুমার ভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি। কুমার ভাইয়ের নাম্বার আমি ভিডিও টেক্সটে দিয়ে দেবো, তো আপনারা ডাইরেক্ট কুমার ভাইয়াকে কন্ট্যাক্ট করেও। সামনে যে বাজার এলাকাটা দেখছেন এটা হচ্ছে উদলাবাড়ি। বন্ধুরা আমরা পৌঁছে গেছি গরুবাথান। তো গরুবাথান বাজারের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। গরুবাথান থেকে আমরা লাভার রোড রাস্তাটা নেব। গরুবাথান থেকে লাভা হচ্ছে 41 কিলোমিটার। উফ, রাস্তাটা দেখুন, বর্ষার পর নির্মল রোদে কি অপরূপ সৌন্দর্যে সেজেছে কালিম্পং। আমরা পৌঁছে গেছি লাভা 5:40। তো সানসেট প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন আলোটা দেখে। আমরা এখন লাভাতে, তো লাভা থেকে সিলারিগাঁও এখনও 25 কিলোমিটারের রাস্তা। এই দিকের রাস্তাটা কিন্তু লাভা এই সিলারিগাঁওয়ের রাস্তাটা আরও খারাপ রাস্তা। তো 25 কিলোমিটার হলেও প্রায় আমরা এস্টিমেট করছি 2 ঘন্টার কাছাকাছি আমাদের লেগে যাবে পৌঁছতে। তো অর্থাৎ 7:30-8টা তো রাত্রির বাজবে। তো সেই কারণেই আমরা এখানে দাঁড়ালাম, একটু পেট ভরার মানে পেট পুজো করার ব্যাপার আছে এখানে। আমরা এখানে ঠিক করেছি এখন চাউমিন খাবো। চাউমিন খেয়ে মোটামুটি একটু স্বাস্থ্যবান হয়ে তারপরে আমরা ওই সিলারিগাঁওয়ের চড়াই রাস্তা অতিক্রম করব। অলরেডি কিন্তু গায়ে আমাদের জ্যাকেট সোয়েটার চড়ে গেছে, আর চড়ে গেছে মানে এটা কিন্তু দেখনাই না। এখানে নেমে বেশ একটা ঠান্ডা ভাব আমরা ফিল করছি। কানফান অলরেডি ঠান্ডা হয়ে গেছে, অনেকে মাঙ্কি কাপড় পরে নিয়েছে, তো ঠান্ডা লাগছে। আমাদের সাথে অনেক ট্রিপেই গেছেন, হ্যাঁ এটা এই ট্রিপেও আছে। তো কেমন লাগছে? হ্যাঁ, ঘুরনচণ্ডীর সাথে প্রথমে আমরা অনেক আশঙ্কা, অনেক সন্দেহ নিয়েছিলাম। একটা ট্যুর করার পর সব সমস্যার সব সমাধান, এত আন্তরিকতা, এত ভালোবাসা পেয়েছি যে বারবার আমার তো মানে 6-7টা ট্যুর কন্টিনিউয়াস করা হয়ে গেল। এবং সবচেয়ে যেটা বড় কথা, অন্য কোনো ট্যুরের সাথে ফিলহাল অ্যাট প্রেজেন্ট যাচ্ছি না। ঘুরনচণ্ডীর সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে আন্তরিকতা। এবং আপনারা যদি ঘুরনচণ্ডীর সাথে ঘোরেন, একটা অদ্ভুত নিজস্বতা পাবেন, যেটা প্রফেশনালিজম না, সবার সমস্যা সমাধান নিয়ে ঘুরনচণ্ডী সবার সমাধান দূর করে ঘুরনচণ্ডী চলে। এবং আমার যেটা মনে হয়, ঘুরনচণ্ডী সত্যি অফবিটের রাজা। এত সুন্দরভাবে ঘোরায়, এত নিপুণভাবে ঘোরায়, এত ইজিভাবে ঘোরায়, সেটা সবচেয়ে বড় কথা। ইজি, যে আপনার মনেই হবে যে একটা ট্যুরে ধকল হচ্ছে, এবং আপনারা পুরো আনন্দ পাবেন। এবং সবচেয়ে মজার কথা হবে যে এমন সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন যেটা হয়তো আপনার জানেনই না বা বুঝতেও পারেন না যে আছে এখানে। একটা মনে উৎফুল্ল, একটা আনন্দ, একটা ভালোবাসা নিয়ে ঘুরনচণ্ডীর সাথে ঘুরুন এবং আনন্দ করুন। থ্যাংক ইউ সেটাজি, খুব ভালো লাগলো। এবং আরো কথা, নীনাদি আর অরিজিৎ দা সত্যি যেন অ্যাজ আ গাইডেন্স এত সুন্দর, তাদের মানে বোঝানো, তাদের ম্যানেজমেন্ট, তাদের অ্যাডমিনিস্ট্রেশন সত্যি ভালো। আপনারা সত্যি আনন্দ পাবেন। হ্যাঁ, আর আমরাও সুলেজিতকে পেয়ে ভীষণই আনন্দিত। তো ঠিক আছে, চলুন আর কথা নয়, আমার একটু চাউমিন আর চা। বন্ধুরা একদম চাউমিন সার্ভ হয়ে গেছে, গরম গরম চাউমিন। এই যে, তো এখন সবাই মিলে চাউমিন খাওয়া হচ্ছে আর একটু আড্ডাও দেওয়া হচ্ছে। মানে আমরা মোটামুটি পুরো রেস্টুরেন্টটাকে বাগে নিয়ে নিয়েছি আর কি, সবাই মিলে 11 জন মিলে। তো আমরা চাউমিন খাবো, তারপরে গরম গরম কফি। এবারে চাউমিনের পরে গরম গরম কফি, এটা খুব দরকার ঠান্ডায়, এটা গরম কফি। আলগাড়া থেকে আমরা এখন সিলারিগাঁওয়ের রাস্তা নিয়ে নিয়েছি। এখানে 4-5 কিলোমিটার রাস্তা, কিন্তু একদম পাথুরে কাঁচা রাস্তা, রাফ রোডস। বন্ধুরা এখন 8:15 বাজে। তো আমরা জাস্ট এসে পৌঁছেছি আমাদের আজকের সিলারিগাঁওয়ে যে রাত্রিবাসের জায়গা, সিলারিগাঁও রিট্রিট। তো এই হোমস্টেতে আমরা আছি। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া কাম ডাইনিং, কিচেন ওখানটায় আছে। তো বেশ মানে ওয়েল ডেকোরেটেড। এখানটা হচ্ছে রুমসগুলো আছে। তো আমাদের ওখানে 4টে রুম আছে, আর নিচের তলাতেও আছে, ওনাদের গ্রাউন্ড ফ্লোরে রুমস আছে। আর
বাইরের সারাউন্ডিংটা এখন দেখাতে পারছি না কারণ অন্ধকার হয়ে গেছে। একটা আপনাদের রাফলি আন্দাজ দিয়ে দিচ্ছি, এই বারান্দা যে আছে পুরোটা ঘেরাও বারান্দা আছে, এইদিকে 3টে রুম আছে আর ওই ঘেরাও বারান্দা দিয়ে ওইদিকে আরও 2টো রুম আছে। ওই কোণা থেকে ওই যে হরাইজনটা পুরো ওই হরাইজনটাতেই কাঞ্চনজঙ্ঘার পুরো ফুল রেঞ্জটা দেখা যায়। আমরা সকালবেলা অ্যাটেম্প নেব দেখার। বন্ধুরা চলুন রুমগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। তো মোটামুটি এদের সবকটা রুমই এরকম স্ট্যান্ডার্ড সাইজের, বেশ বড় সড়ো রুম, ওয়েল ইকুইপড, ওয়েল ডেকোরেটেড। সবকটাতেই প্রায় এরকম 2টো করে ডবল বেড আছে। তো ঠিক আছে, সাফিসিয়েন্ট স্পেস, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা বেশ বড় সড়ই আছে, গিজার আছে যেটা সব থেকে বেশি দরকার, ওয়েস্টার্ন টয়লেট। এবার ডিনারের সময় পাহাড়ে সব জায়গায় লাঞ্চে ডিম আর রাত্রে চিকেন। চিকেন আছে, ডালটা আসছে, ডালটার জন্য ওয়েট করছি আমি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 25 তারিখ, আজকে আমাদের সিল্ক রুট ট্রিপের দ্বিতীয় সকাল। আমরা আছি সিলেরিগাঁওতে। কালকে দেখিয়েছিলাম যে আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়েছিল, পথে বৃষ্টি থেমে গেছিল এবং অ্যাজ ইউ ক্যান সি যে টুডে ইজ আ ব্রাইট সানি ডে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন মালপত্র রেডি, এবার সব মালপত্র গাড়িতে লোড হবে। তারপর আমরা সিলেরিগাঁও থেকে সোজা চলে যাব জুলুকের পথে। রংলি থেকে আমাদের পারমিশন করার আছে, পারমিশন নিতে হবে। আর এই পথে আমরা কিছু সাইট সিইং দেখতে দেখতে যাব। জুলুকে গিয়ে আজকে আমাদের লাঞ্চ, আজকের নাইট স্টে জুলুকে। জুলুক হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট অল্টিটিউডে অবস্থিত। ঠান্ডা আছে এখন, যেহেতু সকালবেলা রোদটা উঠেছে সেই জন্য গায়ে শীতবস্ত্র নেই, কিন্তু কালকে আমরা লাভা থেকে আসা থেকে কিন্তু ফিল করছিলাম ঠান্ডা আছে। তো জুলুকে যাওয়ার পথ এবং জুলুকে গিয়ে কি কি আমরা করি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। সাড়ে 9টায় বেরোলাম সিলেরিগাঁও থেকে। তো আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা কয়েকটা জায়গার সাইট সিইং করতে করতে আলটিমেটলি আমরা জুলুক পৌঁছবো। আমরা প্রথমে এখন ঋষিখোলার দিকে যাচ্ছি। তো ঋষিখোলা থেকে আমাদের আজকে সাইট সিইং স্টার্ট হচ্ছে। আর এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি দেখুন, এখানে পেছনে একটা দোকান আছে, এই জায়গাটা হচ্ছে দালেব। তো এইখানে আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে ইস্ট সিকিমের পারমিট রংলি থেকে বের হয়। তো আমাদের প্রত্যেকের কয়েকজনের যাদের বাকি আছে সচিত্র পরিচয়পত্র, সেখানে জেরক্স আমরা এই দোকানটাতে করছি, করে আমরা রওনা দেবো ঋষিখোলা। এই জায়গাটা আমরা নেমেছি, এটা রেশি নদীর ওপরে এই ব্রিজটা। ঋষিখোলা, খোলা মানে নেপালি ভাষায় হচ্ছে নদী। এই ব্রিজটা ক্রস করে আমরা সিকিমের দিকে অ্যাপ্রোচ করব, ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্ট ছেড়ে। তো এখানে একটু যাত্রা বিরতি, আমরা সবাই নিজেদের মতন করে কিছু ছবি তুলছি। ড্রাইভার দাদারা গেছেন আমাদের পারমিশনের কাগজপত্রগুলো চেক করতে। আর দেখতেই পাচ্ছেন জাস্ট কদিন আগেও বৃষ্টি হয়েছে, বর্ষা রয়েছে। তো বর্ষার জল পেয়ে রেশি নদী একেবারে উচ্ছলা, মানে এর রূপ সত্যি সুন্দর। একেবারে নদীর যে আওয়াজ, পাহাড়ি নদীর যে আওয়াজ, দুপাশের পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে, এই রূপটা সত্যি মনোমুগ্ধকর। তো চলুন সঙ্গে থাকুন। রেশি থেকে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলবো জুলুকের পথে। সঙ্গে থাকবে আরো কিছু জায়গা, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের এখান থেকে পারমিট করা হয়ে গেছে, পেপার সব ওনারা চেক করে নিয়েছেন। তো উই আর থ্রু ফ্রম হিয়ার। তো আমরা ঋষিখোলা চেকপোস্ট ক্রস করে এখন সিকিমের মাটিতে। এখন আমাদের গন্তব্য হচ্ছে রেনকের দিকে। আমরা দেখব সিদ্ধিবিনায়ক মন্দির। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট আজকে। বন্ধুরা, এখন আমরা রেনকের সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে। আমার পেছনে দেখছেন এই মন্দিরটা। মন্দিরের সাথে এমন কোনো হিস্ট্রি নেই, পাহাড়ের মধ্যে বেশ পাহাড়ের মাঝখানে বেশ সুন্দর বড় একটা মন্দির।
তো আমাদের রংলি যাওয়ার পথে এই মন্দিরটা যেহেতু পড়লো, 10 মিনিটের একটা যাত্রা বিরতি, পায়ে পায়ে হেঁটে আমরা মন্দিরটা একবার, অনেক পুরনো এমন কিছু নয়। সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং 2008 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তো মোটামুটি 15 বছরের পুরনো এই মন্দির। চলুন একবার ভেতর থেকে ঘুরে আসি। এখানকার গণেশ মূর্তিটি সুবিশাল, প্রায় 12 ফুট লম্বা। আর বিশেষত্ব হলো দেখুন এখানে গণেশের 16টি হাত আছে, লক্ষ্য করবেন। এই মন্দিরে আপনারা পাবেন 51টি আলাদা আলাদা মুদ্রায় অবস্থানগত গণেশ মূর্তি। গণেশ মন্দির ছাড়াও আছে বজরংবলীর মন্দির। আমরা পৌঁছে গেছি রংলি। বন্ধুরা এখন বাজে 1:50। তো আমরা রংলি থেকে এখন রওনা দিলাম লিংটামের উদ্দেশ্যে। লিংটামে আমরা একটা স্পট দেখবো, নদীর ধারে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওটা দেখে আমরা জুলুকের পথ ধরবো, মাঝখানে আর একটা ওয়াটারফলস পাবো। তো রংলি থেকে জুলুকের টোটাল কিলোমিটার 35, কিছু সময় কিন্তু 2 ঘন্টা মতন লেগে যায়, পাহাড়ি রাস্তা। চলুন আমাদের সাথে থাকুন, প্রত্যেকটি জায়গা দেখাতে দেখাতে আমরা জুলুকে ঢুকবো। জুলুকের পথে আমরা এখন লিংটাম বলে একটি জায়গাতে আছি। আমরা এখন যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি, এটা লিংটাম, যেটা মেইন গঞ্জ, সেখান থেকে ধরুন 1-1.5 কিলোমিটার দূরে এই নদীটার নাম হচ্ছে রংলি নদী। আমরা লিংটামে দাঁড়িয়ে আছি। আসার একটা কারণ ছিল, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে যেটা দোলে। তো ওই ব্রিজটা আমরা ঘুরতে যাব সেরকম ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে ওই হ্যাঙ্গিং ব্রিজটা অব্দি আমরা যেতে পারলাম না। তো যেটা একদম বাঁধানো ব্রিজ, যেটা দিয়ে গাড়ি যায়, মোটরেবল ব্রিজ, আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি, রংলি নদীর ওপরে ব্রিজটা। তো নিজেদের মতন করে কিছুটা সময় কাটানো, এখান থেকে এবার আমরা সোজা চলে যাব জুলুকের পথে। সেই পথেও আরো কয়েকটা জায়গা আছে, ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন কিউখোলা ওয়াটারফলস এর সামনে। আমার পেছনে দেখছেন কিউখোলা ওয়াটারফলস। যেহেতু এখন বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে, ফলসে কিন্তু ভীষণ জল রয়েছে, অনেক জল পাচ্ছি আমরা। আর এই জায়গাটার লোকেশন বলি, এটা হচ্ছে লিংটাম আর পাদামচেনের একদম মাঝামাঝি। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো কিউখোলা ওয়াটারফলসে, তারপর পাদামচেন হয়ে ডাইরেক্ট জুলুকেই আজকে আমাদের রাত্রিবাস। চলুন। এই যে আমাদের কাছে ফাইনাল সিল্ক রুটের পারমিটটা এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন প্যাঙ্গালাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে ঢুকছি। তো প্যাঙ্গালাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যেই পুরো সিল্ক রুটটা বিস্তৃত। তো আমাদের চেকিং ডান। তো এবার একদম আমরা জুলুকের দিকে। বন্ধুরা, আমরা এখন জুলুকের থেকে মাত্র 6 কিলোমিটার দূরে আছি। আর দেখুন সামনে দেখুন, একদম পুরো মেঘেদের রাজ্যে প্রবেশ করে গেছে, অসাধারণ লাগছে। সামনের ভিজিবিলিটি অনেকটাই কমে গেছে। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, মানে এটাই হচ্ছে জুলুকের সেই জিগজ্যাগ রোড। তো যেটা কালকে আপনাদের উপর থেকে দেখাবো, মার্ট সাই ভিউ থেকে দেখলে বোঝা যায় এই জিগজ্যাগ রোডটা ভালো করে পরিষ্কার করে বোঝা যায়। ও লাভলি, পাহাড়ের হচ্ছে এটাই মজা। একটু আগে মানে আমরা যখন 6000-7000 ফিটে ছিলাম, খটখটে রোদ্দুর। আর জুলুক হচ্ছে অ্যাকচুয়ালি প্রায় 9500 ফিট অল্টিটিউড। তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই হোমস্টেটাতে একটা জিনিস আমরা পেলাম, একদম নতুন হোমস্টে। ওনার রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম, নতুন হোমস্টে এটা।
আর এখানে পাহাড়ে এদের সিস্টেম হচ্ছে সবকটা ম্যাক্সিমাম হোমস্টেতে একই জিনিস, মানে একটা রুমে 3 জন বা 4 জনের অ্যাকোমোডেশন থাকে। এদের প্রত্যেকটা রুমে 4 জনের অ্যাকোমোডেশন, মানে 2টো করে ডাবল বেড রুমে দেওয়া আছে। আর জানলা থেকে এখান থেকে পাহাড়ের ভিউ পাওয়া যাবে। আচ্ছা, বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন দেখেই বোঝা যাচ্ছে। সবকটাতে ওয়েস্টার্ন আছে, গিজার আছে, তো বেসিক অ্যামিনিটিস যেগুলো দরকার একদম ঠিক। এখন প্রায় 4টে বাজে, বেশ অনেকটাই লেট লাঞ্চ করতে হলো আমাদের। ঠান্ডা কিন্তু বিশাল, মোটামুটি 8:30টায় ডিনার সেরে আমরা এখন গানের আসরে। তোমার পথের থেকে অনেক দূরে। আমাদের সিল্ক রুটের প্রথম পর্বের এখানেই শেষ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলে প্রথম এলেন, অথবা পুরনো বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল অবশ্যই বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা। তোমার বাঁশি দূরে হাওয়ায় কেঁদে বাজে, কারে ডেকে কারে ডেকে আমারে পর।